আজ তো উল্টো রথ, সেজন্য মহাসমারোহে অত্যন্ত ধুমধামের সাথে দেশ জুড়ে শুরু হয়েছে উল্টো রথযাত্রা। মায়াপুরের ইস্কনেও চন্দ্রোদয় মন্দিরে দেশি বিদেশি ভক্তের জমজমাট উপস্থিতিতে হচ্ছে উল্টো রথযাত্রা। সেজন্য পুরীর জগন্নাথ মন্দির থেকে শুরু করে নদিয়ার ইস্কন সহ সমস্ত জায়গায় সকাল থেকেই দেখতে পাওয়া যায় উৎসবের মেজাজ। মায়াপুরের ইস্কন মন্দিরকে তো অন্যরূপে সুসজ্জিত করা হয়েছে। এদিকে ইস্কনের ভেতরে অবস্থিত বিশ্বের বৃহত্তম মন্দিরের পাশে জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীর তিনটি পৃথক রথ ফল ও ফুল দিয়ে সুসজ্জিত করা হয়। তবে এদিন উল্টো রথেও রথের রশিতে টান দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত এসে উপস্থিত হয়েছেন। আর চারদিকে মাতোয়ারা হয়ে উঠেছে খোল করতালের বাজনায়, হরে কৃষ্ণ ধ্বনিতে। বিদেশ থেকেও কৃষ্ণ ভক্তরা এসেছেন মায়াপুরে। সেজন্য এদিন সকাল থেকে মায়াপুরের ইস্কন মন্দিরের চারপাশ জুড়ে শোনা যায় হরিনাম সংকীর্তন। শুধু রথ নয়, বিভিন্ন ট্যাবলো সাজিয়ে আকর্ষণীয় করে তোলা হয়েছে এদিনের উল্টো রথযাত্রার আয়োজনকে। এ প্রসঙ্গে মায়াপুর ইস্কন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, উল্টো রথ উৎসবে অসংখ্য ভক্তদের জন্য মহাপ্রবাসে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে। যদিও সারা বছরই মায়াপুর ইস্কন মন্দিরে দেশি বিদেশি ভক্তদের আনাগোনা লেগেই থাকে, এদিকে এই উল্টো রথ উৎসবকে কেন্দ্র করে যেন অন্য রূপ নিয়েছে ইস্কন মন্দির। বেশিরভাগ জায়গায় করা হয়েছে বাঁশের ব্যারিকেড। দর্শনার্থীরা যাতে রথের একেবারে কাছে পৌঁছতে না পারেন সেজন্য প্রশাসনিক ব্যবস্থা তো চালু আছেই। তবে মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়িতে 7 দিন অস্থায়ীভাবে তাঁর আরাধনা হলো। এরপর এদিন এখান থেকে 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে রাজাপুরের জগন্নাথ দেবের মূল মন্দিরে প্রবেশ ঘটছে প্রভু জগন্নাথ দেবদের। অন্যদিকে রাস্তার বিভিন্ন জায়গায় রথকে দাঁড় করানো হয়। এরপর রাস্তার পাশে থাকা অসংখ্য ভক্ত তাদের আরাধ্য 3 দেবতার কাছে মনস্কামনা পূরণের জন্য আরাধনা করেন। তবে মায়াপুর ইস্কন মন্দিরে এদিনের উল্টো রথ উৎসবকে কেন্দ্র করে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা সিনেমার প্রখ্যাত অভিনেত্রী মিমি চক্রবর্তী। উল্লেখ করা দরকার, আষাঢ় মাসের দ্বিতীয়া শুক্লপক্ষে রথযাত্রায় বেরিয়ে পড়েন প্রভু জগন্নাথ দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে, যা কিনা স্বর্গীয় রথযাত্রা হিসেবে চিহ্নিত হয়ে আছে। কিন্তু প্রভু জগন্নাথ দেবের বাড়ি ফেরার উল্টো রথকে ঘিরে জমাট বেঁধেছে অন্য কাহিনী। একে বহুরা যাত্রাও বলা হয়ে থাকে। আসলে মহারাজা ইন্দ্রদুম্নর আমলে রথযাত্রার প্রথা চালু হয়েছিল। তাই সত্যযুগে রাজা ইন্দ্রদুম্নর স্ত্রী গুন্ডিচা নিজের কাছে শ্রীকৃষ্ণকে কিছুদিন রাখার আশীর্বাদ পেয়েছিলেন। তখন থেকেই রথযাত্রার প্রচলন। কেননা রাজা ইন্দ্রদুম্ন ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত। সমুদ্রে ভেসে আসা কাঠের খণ্ড দিয়ে দেবমূর্তি নির্মাণের আদেশও পেয়েছিলেন তিনি। কেউ কেউ বলেন স্বপ্নে রাজা বিষ্ণু মন্দির গড়ারও আদেশ পেয়েছিলেন। আর সেই মূর্তি গড়ার দায়িত্ব পড়েছিল স্বয়ং বিশ্বকর্মার কাঁধে। শর্ত ছিল যে মূর্তি গড়ার সময় কেউ মন্দিরে প্রবেশ করতে পারবেন না। কিন্তু রাজা সেই শর্ত মানতেও পারেননি। তিনি আচমকা ওই মন্দিরে প্রবেশ করেছিলেন। আর সে সময় সবেমাত্র অর্ধেক মূর্তি তৈরি হয়েছিল। ফলে রাজা প্রবেশ করায় বিশ্বকর্মা অদৃশ্য হয়ে যান। অগত্যা রাজা সেই অসমাপ্ত মূর্তিকেই দেবতা জ্ঞানে পুজো করেন। 1078 সালে পুরীর জগন্নাথ মন্দির তৈরি হয়েছিল। পরে অবশ্য 1174 সালে মেরামত করানোর পরই ওই মন্দির থেকেই শুরু হয়েছে রথযাত্রা, যা আজও পুরীর নিয়ম মেনে রথযাত্রা ও উল্টো রথ হয়ে থাকছে সারা দেশের সমস্ত জগন্নাথ মন্দিরে। এর চেয়ে ভালো শুভ দিন তো হয় না, তাই জন্য আজকে এখানে আসা। আর খুব ভালো সময় কাটলো। আর আপনাদের সবাইকে শুভেচ্ছা। পশ্চিমবাংলার 100 জায়গার উপরে আসমুদ্র হিমাচলে এই রথযাত্রা হচ্ছে এবং এই 15 জুলাই সোমবার এটি হচ্ছে। এবং এই মায়াপুরের রথযাত্রা 5 কিলোমিটার অতিক্রম করে আজ 3টি সুসজ্জিত রথ ফিরে যাবে নিজালয়ে জগন্নাথ মন্দিরে।